সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব। দর্শক, আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, যা সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার কিন্তু গ্রাফিক ডিজাইন জানতে হবে। তবে ক্যানভা আসার পর কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজটি অনেক সহজ হয়ে গেছে। তবে ক্যানভা একটি সমস্যা রয়েছে, আর তা হচ্ছে ক্যানভাতে কিন্তু ফ্রিতে আমরা টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি না। যেমন ক্যানভার বেশ কিছু টেমপ্লেট আছে যে টেমপ্লেটগুলো পেইড, আবার বেশ কিছু টেমপ্লেট আছে যেগুলো ফ্রি। তো ফ্রি একটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু পেইড এই প্রো অথবা পেইড যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তবে ফ্রিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফ্রি অ্যাকাউন্টের আন্ডারে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি ক্যানভার একটি অল্টারনেটিভ সফটওয়্যার আপনার সাথে শেয়ার করব। তো এখানে যে লিঙ্কটি আমি লগ ইন করেছি এই লিঙ্কটিতে লগ ইন করতে হবে। সো লিঙ্কটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা টাইপ করে নিতে পারেন। সো এই লিঙ্কে যখন আপনি প্রবেশ করবেন সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এর হোম পেজ বলতে এটি কিন্তু এর হোম পেজ। যখন আপনি এই ইউআরএল-এ লগ ইন করবেন তখন কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এখানে আসলে মজার বিষয় হচ্ছে যে এই সাইটটি টোটালি ফ্রি একটি সাইট। এই সাইটে যে টেমপ্লেট রয়েছে বা ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, টোটালি সব কিছুই ফ্রি এখানে আমরা ব্যবহার করতে পারি। এবং এদের একটি নিজস্ব সার্ভার রয়েছে এবং নিজস্ব একটি ক্লাউড ড্রাইভ রয়েছে, যেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা এই ডিজাইনগুলো এখানে যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট একটি ক্লাউডে রেখে দিতে পারছি। তো ক্যানভার থেকে বেশ কয়েক গুণ আপডেট করে কিন্তু এই সফটওয়্যারটি এসেছে। আমি যদি একে একে আপনাদের এই ফিচারগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে দেখেন মাই ডিজাইন, আমি যে ডিজাইনগুলো এখানে করেছি সেই ডিজাইনগুলো এখানে থাকবে, যেটা আমার হচ্ছে এখানে একটি ক্লাউড স্টোরেজ ইনেবল করতে হবে। আমার যে ডিজাইনগুলো রাখার জন্য একটি স্টোরেজ দরকার, এই ক্লাউড স্টোরেজে আমি হচ্ছে আমার ডিজাইনগুলো রাখবো। এর নিচে হচ্ছে টেমপ্লেট রয়েছে, আর এখান থেকে যদি আমি নতুন কোনো ডিজাইন তৈরি করতে চাই তাহলে ক্রিয়েট নিউ ডিজাইন এই লেখাটিতে ক্লিক করলে আমাদের একটি ক্যানভাস ওপেন হবে। তো এরপর রয়েছে টেমপ্লেট। আমি যদি টেমপ্লেটে যাই, দেখেন এখানে হিউজ টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সার্চ করতে পারবো, যে কোনো টেমপ্লেট লিখে আমরা এখানে যদি সার্চ করি তাহলে কিন্তু সেই ক্যাটাগরির টেমপ্লেট চলে আসবে। আমি যদি এখানে শপ লিখে সার্চ করি তাহলে দেখেন এখানে শপিং বেশ কিছু টেমপ্লেট কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে, এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে টেক্সট রয়েছে। ক্যানভাতে যে টেক্সটগুলো রয়েছে বা টেক্সটের প্যাটার্নগুলো রয়েছে সেই সেম প্যাটার্নগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর নিচের দিকে আসলে ফটো, এখানে কিন্তু বেশ কিছু ফটো তারা আমাদেরকে দিচ্ছে এবং এই সবগুলো ফটোই কিন্তু ফ্রি। এখানে কিন্তু কোনো পেইডের কোনো কিছু নাই। ক্যানভাতে যেমন আমাদের এখানে পেইড বা প্রো একটি ভার্সন ছিল, ওইরকম ভার্সন কিন্তু আমাদের এই সাইটটিতে নাই। তো ফটোর পরে আমরা যদি আইকনে ক্লিক করি তাহলে দেখেন হিউজ আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি শেপে যাই, দেখেন এখান থেকে ক্যানভাতে যে শেপগুলো ছিল তো সেই সেম শেপগুলো কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি আপলোডে আসি, আপলোডে আসলে এখান থেকে আমরা ফাইলকে অ্যাড করতে পারবো। ক্যানভাতে যেরকম আমরা আপলোড করতাম ছবি বা ভিডিওকে আপলোড করতাম, এখানেও আমরা ছবি বা ভিডিও এগুলোকে আপলোড করতে পারবো। এরপরে ভিডিও রয়েছে, ভিডিওতে আমরা আসলে এখানে অনেক ভিডিও দেখতে পাবো। তো এখান থেকে কিন্তু আমরা সব ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবো। এখানেও কিন্তু কোনো প্রো বা পেইডের কোনো ভার্সন এরকম কোনো কিছু নাই। সো আমরা এখান থেকে দেখেন হিউজ ভিডিও রয়েছে, আমরা এই ভিডিওগুলো চাইলে ব্যবহার করতে পারি। যাই হোক, এই ভিডিওগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। এরপর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের পর হচ্ছে লেয়ার হচ্ছে আমরা যখন এখানে ডিজাইন করব তখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা আলাদাভাবে আমরা দেখতে পাবো। এরপরে রিসাইজ হচ্ছে আমরা প্রথমে এখানে এসে রিসাইজটা করে নিতে হবে যে আমরা ডিজাইনটা কার জন্য করতে চাচ্ছি। আমরা কি এখান থেকে ফেসবুক পোস্টের জন্য, নাকি ইনস্টাগ্রাম পোস্টের জন্য, নাকি ইনস্টাগ্রাম স্টোরির জন্য, নাকি ফেসবুক চ্যানেলের জন্য, নাকি ফেসবুক থাম্বনেইলের জন্য, আসলে কিসের জন্য আমরা এখানে আমাদের ক্যানভাসটা তৈরি করব বা কত রেশিও হবে আমাদের ডিজাইনের, সেটা আমাদের এখান থেকে রিসাইজের মাধ্যমে সিলেক্ট করতে হবে। তো রিসাইজের পর আরও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো আসলে ক্যানভাতে নেই, ক্যানভার থেকেও এগুলা আপডেট করা রয়েছে। যেমন কোড, বিভিন্ন ব্যক্তির কিন্তু উক্তি এখানে কোড করা হয়েছে, যে কোডগুলো আমরা বা উক্তিগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো।
ওকে, এরপরে হচ্ছে কিউআর কোড। কিউআর কোডের নতুন একটা ফিচার কিন্তু তারা এখানে অ্যাড করেছে, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের যে কোনো লিঙ্ক এখানে দিয়ে কিন্তু সেই লিঙ্কের কিউআর কোড তৈরি করে নিতে পারি। এখানে আমাদের কিউআর কোডটি তৈরি হবে। সো এখান থেকে কিন্তু আমরা এই কিউআর কোডটা তৈরি করে নিতে পারি। এরপরে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এআই ইমেজ। সো আমরা এআই ইমেজে ক্লিক করলে এখানে কিন্তু প্রম্পট জেনারেট করে বা প্রম্পট লিখে দিয়ে আমরা কিন্তু অটো কোনো একটি ইমেজ জেনারেট করতে পারি, অথবা ফটো টাইপের কোনো একটা ইমেজ জেনারেট করতে পারি, অথবা আর্ট বা কার্টুন টাইপের কোনো কিছু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সো এই সুবিধাগুলো এখানে রয়েছে। তো এই সাইটে আরেকটি মজার বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা এই সাইটের মাধ্যমে চাইলেই কিন্তু আইস্ট্রোকের যে ফুটেজগুলো রয়েছে এই ফুটেজগুলোকে কনভার্ট করে আমরা এই সাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারি ফ্রিতে। যেমন আইস্ট্রোকের ভিডিওকে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এখানে একটি জলছাপ আসে, যে আইস্ট্রোক একটি জলছাপ কিন্তু আসে। বাট আমরা যদি এই সাইটের মাধ্যমে আইস্ট্রোকের ফুটেজগুলো কালেক্ট করে ডাউনলোড করি তাহলে কিন্তু কোনো ধরনের জলছাপ ছাড়াই আমাদের ফুটেজগুলো ডাউনলোড হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু পরের ভিডিওতে কথা বলবো। সো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, কথা হবে পরের ভিডিওতে।